আজকে অনেকদিন পর আদা গাছটা দেখতেছি একদম শুকিয়েই হয়ে যাচ্ছে। তো শুকিয়ে গেলে তো আর এটা থাকবে না। 2টা লাগিয়েছিলাম ছোট ছোট, তার মধ্যে একটি গাছ একদম শুকিয়ে গেছে, আরেকটা গাছেরও পাতাই হয়ে গেছে। এটা ছোট একটা তেলের যে কন্টেনার থাকে ওইটার ভিতরে লাগিয়েছি, বেশি একটা স্পেস নেই। আর এটা লাগিয়েছি বস্তায়। তো বস্তাটা রেখে এটা উঠিয়ে দেখবো আছে কী অবস্থা, যেহেতু গাছ শুকিয়ে যাচ্ছে এখানে আদার যাই হয়েছে উঠিয়ে ফেলতে হবে, না হলে আস্তে আস্তে মাটিতে থেকে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এগুলো উঠানোর জন্য আমাদের প্রথমত গাছটা বের করতে হবে, তারপর মাটিটা সরিয়ে দেখতে হবে যে আদা হয়েছে কিনা। খুব সম্ভবত হতে পারে, কারণ অনেক দিন হয়েছে আদাগুলো দেখা হয়নি। এর মধ্যে দেখেন আমার মোরগ দুটা দুষ্টুমি করতেছে, মাটির মধ্যে কি আছে দেখতেছে। তো এগুলো ভালোই লাগে, যখন কাজ করতে যাই ওরাও আমার সাথে সাথে দেখতে আসে কি করে না করে। যদিও বা এখন যে অভিজ্ঞতা সেটা হলো যে মোরগ দুটো একসাথে রাখা যাবে না। মোরগ দুটো একসাথে রাখলে ওরা হচ্ছে মারামারি করে বাজে অবস্থা হয়ে যায়। এখন বড় হওয়ার কারণে এগুলোকে আলাদা আলাদা খাঁচায় রাখতে হচ্ছে, একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যখন বাজার থেকে ছোট বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, ওরা যদি মিলিয়ে দিত মোরগ আর মুরগি তাহলে সমস্যাটা হতো না। তো ওরা হচ্ছে এভাবে 2টা মোরগের বাচ্চা দিয়ে দিয়েছিল, যেগুলো বড় হয়েছে। এখন আসলে মায়া কাজ করে এগুলোকে, মানে ছেড়ে দেওয়ার আসলে মন চায় না। একটু কেন পেটের মতো হয়ে গেছে। ক্যামেরাটা একটু নড়াচড়া ভাব, কারণ এখানে আমার ছোট পার্টনার হচ্ছে ক্যামেরাটা সে ধরেছে এবং ফার্স্ট টাইম সে ভিডিও করছে। দেখেন একটু সে কি ভিডিও করতে পারে। তো আমি পুরোটা ভাবে রেখে দিয়েছি, একটা স্মৃতি হিসেবে থাকুক। এর মধ্যে দেখা যাচ্ছে ওই যে একটুখানি আদা দেখা যাচ্ছে মাটির নিচে। তো এটা আমরা উঠাবো, উঠিয়ে দেখব যে কতটুকু আদা হয়েছে। যতটুকু হোক আলহামদুলিল্লাহ, কারণ এটা আসলে বের করতে, মাটি থেকে কিছু বের করতে একটা আলাদা মজা। সেটা হোক আদা, হোক আলু, আর হোক পেঁয়াজ রসুন, এগুলো আসলে ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা যে মাটির মধ্যে একটা ছোট একটা আদা কেটে লাগান, তারপরে সেটা থেকে কিছু আদা হয়, সেটা একটু সময় পর যখন কিছু আদা হবে তখন মজাই লাগে দেখতে। আমি এর আগে লাগিয়েছিলাম টুকরিতে, বেশি ভালো হয় টুকরির মধ্যে লাগানো। বেতের যে টুকরিগুলো ওগুলোতে লাগালে কি হয়, চারিদিক থেকে ছড়িয়ে আদা হয়, আর ওটাতে পানি তেমন একটা ধরে থাকে না। আদা খুব একটা স্যাঁতসেঁতে অবস্থাতে তা রাখানো যায় না শুকনো অবস্থায়। আর আদার একটা সিজন থাকে, এই সিজনে আসলে আদা আস্তে আস্তে শুকিয়ে যাবে, যতটুকু আমি বুঝতে পারলাম, যেহেতু গাছ শুকিয়ে গিয়েছে। এই যে এখানে এতটুকু আদা বের হয়েছে, আমরা এটা হচ্ছে পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আদা কতটুকু হয়েছে। এই যে ক্লিন করার পর আদা এতটুকু হয়েছে, অল্প একটু আদা লাগানোর পর এই যে এইটা যদি আরেকটু সময় আগে লাগাতাম তাহলে এটা বড় হয়ে যে ছোট আদাগুলো আরেকটু বড় হতো। কিন্তু যাই হোক, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। পাশে যে বস্তাটা দেখাচ্ছি বস্তার মধ্যে আমি আরও কিছু আদা লাগিয়েছি, ওখানে সম্ভবত হয়েছে।